নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? মহিলাদের তাবলীগ এবং এলাকাভিত্তিক মহিলা তালিমের ব্যাপারে বিস্তারিত যদি বলতেন। হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কিনা? কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা? যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে? বাথরুমে কি কাটা যাবে? ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কি? একজন আলেম বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাজির নাজির। এটা কোরআন হাদিস অনুযায়ী কতটা সত্য? দোয়া শতভাগ কবুলের শর্ত কি কি? মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার কোনো সহি আমল আছে কিনা জানালে উপকার হতো। সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে উঁচু দাঁত নিচু করা জায়েজ আছে কিনা? ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রভাবিত হলে করণীয় কি? গান শুনতে শুনতে যদি ঘুমিয়ে মারা যায় তার জানাজা দেওয়া যাবে কিনা? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। এমডি মাসুম হোসেন জানতে চেয়েছেন মহিলাদের তাবলীগ এবং এলাকাভিত্তিক মহিলা তালিমের ব্যাপারে বিস্তারিত যদি বলতেন। ভাই মাসুম হোসেন, দাওয়াতি কাজের যত নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সবগুলো কিন্তু ব্যাপকভাবে নির্দেশ করেছেন, অর্থাৎ সাধারণভাবে নির্দেশ করেছেন। সেখানে পুরুষদের নারীদের কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি যে এটা নারীদের জন্য করণীয়, পুরুষদের জন্য করণীয়, বরং সকলের জন্য কমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। অতএব মেয়েরাও দাওয়াতি কাজ করবেন, তবে তাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে এক্সট্রা কিছু শর্ত আরোপিত হবে। যেমন মেয়েরা সফরের দূরত্বে যেতে পারবেন না মাহরাম ছাড়া দাওয়াতি কাজের জন্য। দ্বিতীয়ত হলো তারা বাসার বাইরে যদি দাওয়াতি কাজ করতে হয় তাহলে তাদের অভিভাবক যারা আছেন তাদের অনুমতি নিয়ে যাবেন, বাসা বাড়ির কাজ সামলে তারপরে যাবেন এবং কারোর হক নষ্ট করে যাবেন না, এবং সেই সাথে তার পর্দার বিষয়টি যেন নিশ্চিত থাকে, সেখানে যেন কোনো ফিতনার ভয় না থাকে, সে বিষয়গুলো যা নিশ্চিত হতে হবে। তাহলে সেক্ষেত্রে আশেপাশে অন্য মেয়েদেরকে একত্র করে দিনের কাজ তারা অবশ্যই করতে পারবেন, কারণ কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যেটা শুধু পুরুষরা করবেন। এরপরে মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ জানতে চেয়েছেন হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কিনা? ভাই হাফিজ, যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না। ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায় সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না। আর যদি এমন হয় যে না, ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না, বরং পানি পৌঁছায়, তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা যারা আপনার উল্কে আঁকে তাদের ব্যাপারে লানত বর্ষণ করেছেন, বিধায় এই ধরনের কাজ আমাদের করা উচিত নয়। জসিমউদ্দিন জানতে চেয়েছেন কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা? উত্তর হলো যাবে। যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন, তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি, তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে, যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন। যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত করতে পারবেন। এম সানাউল্লাহ সানা, আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে? বাথরুমে কি কাটা যাবে? যে কোনো জায়গায় নখ কাটা যাবে কিনা? শরীরের একটা অংশ নখ, অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয়। এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা, যার কারণে এটা অনুচিত। যদি কেউ নখ কাটেন এরকম কোনো জায়গায়, তাহলে সেক্ষেত্রে সাবধান থাকা, নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলানো যেখানে মানব দেহের অসম্মান না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। বাস এটুকু খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন। এমনি ইকবাল হোসেন জানতে চেয়েছেন ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কি? ভাই ইকবাল হোসেন, ডিপ্রেশনে থাকলে প্রথম করণীয় হলো সেজদা বেশি করুন, সালাত বেশি করুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলুন, তাহাজ্জুদের সময় ভোর রাতে উঠে একটু কান্নাকাটি করুন এবং সিজদা গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলুন এবং বেশি কোরআন কারীম তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে। ইস্তেগফারটা বেশি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে দুরুদ এবং ইস্তেগফার দুইটা বেশি করতে পারেন, ইনশাআল্লাহ পেরেশানি কমবে। বিভিন্ন হাদিসে দুরুদ এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন বলে বর্ণিত রয়েছে। এমনি সোহেল হাসান জানতে চেয়েছেন একজন আলেম বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাজির নাজির। এটা কোরআন হাদিস অনুযায়ী কতটা সত্য? ভাই, এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির, উপস্থিত রয়েছেন, সর্বত্র তিনি দেখছেন বা আমরা এরকম মনে করা এটা এক ধরনের শিরকি বিশ্বাস। তিনি সব জায়গায় কিভাবে উপস্থিত থাকবেন? তিনি তো একজন মানুষ ছিলেন, এটি ভ্রান্ত বিশ্বাস। কোরআন হাদিসে কোথাও এরকম কথা বলা হয়নি। উম্মে হাবিবা বুশরা জানতে চেয়েছেন দোয়া শতভাগ কবুলের শর্ত কি কি? বোন, শতভাগ কবুলের জন্য শর্ত এভাবে আপনি বলবেন না, দোয়া কবুলের শর্ত বলবেন। শতভাগ কবুল বলতে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন এবং যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবেন, কোনো দোয়া আপনাকে ফেরত দেওয়া হবে না, এরকম যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল ধারণা হবে। অনেক সময় আমরা দোয়া করি একটা, আল্লাহ তাআলা পূরণ করেন আরেক। আমি চাইলাম আল্লাহর কাছে এক পথে যেতে, হয়তো আমার জন্য এর চেয়ে বেটার পথ রয়েছে, আল্লাহ সেটা আমাকে দিয়ে দিলেন।
তো এভাবে দোয়া কিন্তু কবুল হয়। আবার অনেক সময় এমন হয় দোয়ার বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, আখিরাতে তার জন্য সওয়াব দেন। এটা দেখে অনেক মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয় যদি সওয়াব পেতাম। অতএব দোয়া কবুলের ব্যাখ্যা অনেক, কয়েকভাবে দোয়া কবুল হতে পারে। দোয়া কবুল যদি বুঝান আপনি যেটা চেয়েছেন হুবহু সেটা পেতে হবে, কি শর্ত পালন করলে হবে এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, হালাল উপার্জন, এরপরে আল্লাহর প্রতি কায়েম মনোবাক্যে দোয়া করা, হারাম কোনো কিছুর জন্য দোয়া না করা এবং বিনয়ের সাথে দোয়া করা, এই বিষয়গুলো হলো দোয়া কবুলের জন্য শর্ত। এগুলো যদি ঠিক রেখে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আল্লাহর প্রশংসা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকতে হবে দোয়ার মধ্যে ইনশাআল্লাহ। শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে। এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে, এ নিয়ে আমরা বারবার বলেছি। সারাক্ষণ নাতে থাকবো নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো? নাতে থাকার সপক্ষে একটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে এই আঙ্গুল না আনোটা শয়তানের উপরে লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের। এই হাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করেন যে নাতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয়, এই জন্য নাতে থাকার কথা তারা বলেন। আর এর বিপরীতে অনেক উলামায়ে কেরামের মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন। এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হলো উঠানেন এবং এই নাড়ানো, সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না। আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসে ইউশিরু, আঙ্গুল দিয়ে ইশারা করা। তো ইশারা করা না এলে ইশারা করা হয় না, উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয়। এই দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। অর্থাৎ উঠাবেন এবং নামাবেন। আবার উঠানো নামানোর ক্ষেত্রে অনেকে বলেন আশহাদু বলার সময় উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নামা ফেলতে হবে, একটু আগের পরে হলে ঈমান থাকবে না। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। হাবিব আহমেদ আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার কোনো সহিহ আমল আছে কিনা জানালে উপকার হতো। হাবিব আহমেদ, মাগরিব নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ে রিজিকের অনটন দূর হয় এমন কয়েকটা বর্ণনা রয়েছে, বর্ণনাগুলো সহিহ বা বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়, যায়িফ। মমতাজ পারভিন জানতে চেয়েছেন সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে উঁচু দাঁত নিচু করা জায়েজ আছে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আবি আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রভাবিত হলে করণীয় কি? করণীয় হলো ঝাড়ফুঁক করা, বিশেষ করে সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো 3-3 বার করে সকাল সন্ধ্যা পড়ার পাশাপাশি বিভিন্ন সময় পড়ে ফু দেওয়া খাবারে, পানিতে, এবং বিশেষ করে যারা ঝাড়ফুঁক করে তারা এই সমস্ত সূরাগুলোর আলোকে বিভিন্ন রকমের আমল দিয়ে থাকেন, সেই আমলগুলো করলে ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি নিষ্কৃতি পাবেন। গান শুনতে শুনতে যদি ঘুমিয়ে মারা যায় তার জানাজা দেওয়া যাবে কিনা? জানাজা দেওয়া যাবে, অসুবিধা নাই, কিন্তু এটি চরম অপরাধের কথা। গান শুনতে শুনতে অনেকে ঘুমায়, আমরা বদভ্যাস রয়েছে। গান শুনতে শুনতে ঘুমানোর মানে হলো আপনি একটা হারাম কাজ করতে করতে আপনি ঘুমোচ্ছেন, যেটা কোনো অবস্থাতে জায়েজ নাই। ঘুম এটা মৃত্যুর সমান, আপনি এরপর আর উঠবেন কিনা জানেন না। অতএব আপনার শেষ কাজ একটা অপরাধ, এটা দিয়ে করতে করতে আপনি যাচ্ছেন। সন্দেহাতীতভাবে এটি কপাল পড়া হওয়ার লক্ষণ এবং আলামত। প্রিয় দর্শক, আগামী সপ্তাহ এবং তৎপূর্বের সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহগুলোতে আপনাদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ আমার একটা ঢাকা বাইরে সফর হতে পারে, যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে এই লাইভটি শুক্রবারের পরিবর্তে, জুমাবারের পরিবর্তে হয়তো বৃহস্পতিবার দিবাগত রাতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।